মৌরলা মাছ আমরা সাধারণত পাতুরি বা চচ্চড়ি খেতেই বেশি পছন্দ করি। তবে আজ আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা দেখলে কিন্তু আপনারা বেশ পছন্দ করবেন। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মৌরলা মাছের ভাপার রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য দেখুন আমি এখানে একদম পেটে ভর্তি ডিমওয়ালা বেশ টাটকা মৌরলা মাছ নিয়েছি। অনেকটা পরিমাণে মাছ নিয়েছি আর দেখুন একদম চাঁদির মতো চকচক করছে মাছগুলো, কত সুন্দর লাগছে। তো মাছগুলোকে আমি প্রথমেই লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখবো, আর তার সঙ্গে মাছটা রাখার পর আমি মাছের যে জিনিসগুলো প্রয়োজন সেই উপকরণগুলো রেডি করব। তবে মাছ যদি আপনারা মনে করেন যেহেতু এখন গরমের সময় যে মাছটা একটু রান্না দেরিতে করব, তো লবণ হলুদ মাখিয়ে কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে দেবেন। আর যদি মনে করেন যে না মিনিট 10-15 লবণ হলুদ মাখিয়ে রেখে তারপরেই রান্না করব, তাহলে অবশ্যই বাইরে রাখবেন, কোনো অসুবিধে নেই। তো মাছটা আমি মাখিয়ে রাখলাম। এবার চলুন এক এক করে সব কিছু রেডি করে ফেলি। তো মিক্সির জারের মধ্যে প্রথমেই আমি বড় চামচের মানে টেবিল চামচের 1 চামচ দিয়ে দিলাম সাদা তিল, আর একই মাপে 1 টেবিল চামচ দিয়ে দিলাম সাদা সর্ষে। এবার কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম বেশ কিছুটা। অল্প পরিমাণ জল দিয়ে এটা একটা সুন্দর পেস্ট রেডি করে নেব। মশলাটা কিন্তু ঠিক এইটাই বানাবেন। এরপর আমি এখন বাজারে এই লম্বা লম্বা বেগুনগুলো পাওয়া যাচ্ছে, এই বেগুনগুলোই নিয়েছি। তো আমি মাঝ বরাবর বেগুনগুলোকে কেটে নেব। এরপর বেশ সরু সরু পাতলা করে এই 4 ফালি করব। এক একটা বেগুন মাঝখান থেকে 2 ভাগ করেছি, আর তারপর সেই এক একটা ভাগকে 4 টুকরো করে পাতলা পাতলা করে কেটে নেব। আর যদি আপনাদের কাছে এই রকম লম্বা বেগুন না থাকে, যদি যে বেগুন নর্মালি হয় গোল গোল, ওই বেগুনগুলো থাকলেও কিন্তু ঠিক এইভাবে পাতলা করেই বেগুনগুলো কেটে নেবেন। তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার বেগুনগুলো আমার সমস্ত লম্বা করে কাটা হয়ে গেছে। আমি 2টো বেগুন নিয়েছি। বেগুনগুলোকে প্রথমে একটু জলে ভিজিয়ে রাখলাম, কারণ এখন বেগুনে প্রচুর ওষুধ দেওয়া হয়, মানে বিষাক্ত ওষুধ। তো জলে ভিজিয়ে রাখলে অনেকটাই বেশ দেখবেন কালচে হয়ে জল বেরোবে। এরপর কড়াইয়ে প্রথমেই আমি বেশি করে সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের তেল গরম করে নিয়ে বেশ মাছগুলোকে হালকা হাতে আস্তে আস্তে ভাজবো। মাছ কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা ভাজবো। আর যেহেতু এটা ভাপা রান্না করব, তো মৌরলা মাছ কিন্তু কাঁচা রান্না করলে ভালো লাগবে, তবে ভাপাটা আমি আজকে একটু ভেজেই করব। খুব একদম কড়া করে ভাজবো না, অল্প ভাজবো। দেখুন বেশ হালকা হাতে আস্তে আস্তে উল্টে দেব প্রত্যেকটা মাছকে। আর তেলটা কিন্তু মাছ ভাজার আগে প্রথমেই খুব ভালো করে গরম করে নেবেন, নাহলে কিন্তু মাছগুলো আবার তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। তো মাছ দেখুন আমার বেশ সুন্দর করে হালকা ভাজা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন মাছ কিন্তু একদম কড়া করে ভাজিনি, জাস্ট এপিট ওপিটটা একটু হালকা লালচে হয়েছে। তো এইভাবে মাছটা ভেজে আমি মাছটাকে 2-3 বারে যতটা হোক ভাজবো। সব মাছ তো আর একসঙ্গে ভাজা যাবে না, মাছটা যেহেতু অনেকটাই ছিল। তো মাছটাকে আমি ভেজে তুলে নিচ্ছি। প্রথমবারটা আমার ভাজা হয়ে গেল। এবার দ্বিতীয়বার আবার আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার মাছটাকে আবারও আমি ঠিক একইভাবে ভেজে নেব। আর ওদিকে দেখলেন বেগুন কেটে জলে ভিজতে দিয়েছি, আর মশলাও কিন্তু রেডি করা হয়ে গেছে। তো এইভাবে মাছগুলোকে আমি আগে ভেজে তুলে নিই। এই যে দ্বিতীয় রাউন্ডের মাছটাও কিন্তু আমার হালকা করে বেশ ভেজে তোলা হয়ে যাচ্ছে। তো তারপর আমি ওই তেলের মধ্যেই যে বেগুনগুলো কেটে রেখেছি সেই বেগুনগুলোকে এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব। বেগুনগুলো জলটা ঝরিয়ে ফেলেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর একটু হলুদ। তারপর লবণ হলুদ মাখানো বেগুনটাকে আমি সোজা ওই তেলের মধ্যে ভেজে নেব। বেগুনটা ভেজে নিলে কিন্তু এটার স্বাদটা বেশ অনেকটাই সুন্দর হবে। তো চলুন লবণ হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিই, আর এরপর লবণ হলুদ মাখানো বেগুনটাকে ভেজে নেব। তো মাখাতে মাখাতে দেখলেন আর এদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে। তো সব কাজই মোটামুটি আমার কমপ্লিট। এবার চলুন বেগুনটা ভেজে আমি আস্তে আস্তে কম আঁচে কিন্তু ভাজবো। বেগুন কিন্তু একদম তাড়াহুড়ো করে ভাজতে যাবেন না, বেগুনটা আস্তে আস্তে ভাজতে দেবো। ও তার মাঝে একটু ঢাকাও দিয়ে দেবো। বেগুনটা ঢাকা দিয়ে ভাজলে বেশ তাড়াতাড়ি নরম হয়ে আসবে, আর সঙ্গে বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। টেনে নিয়েছে আর বেগুনটা সুন্দর নরম হয়ে গেছে। ঠিক এইভাবে বেগুনটাকে ভাজতে হবে। এবার আমি কড়াইয়ের কাজ আমার কমপ্লিট। এবার আমি চলে যাব মাছটাকে রেডি করতে। তো বেগুন তো ভাজা হয়ে গেল। এবার একটা
বড় টিফিন বাটি নিয়েছি। তার মধ্যে আমি যে মশলাটা করেছি তার মধ্যে অল্প পরিমাণ আগে জল দেব। জলটা দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি টিফিন বাটির মধ্যে সমস্ত মশলাটাকে ঢেলে নেব। আপনাদের মাছ আর বেগুনের পরিমাণ অনুযায়ী আপনার টিফিন বাটিটা সেইভাবে নিয়ে নেবেন যেন বেশ ভালোভাবে খোলামেলা করে রান্নাটা হয়। দেখবেন একদম চাপা চাপা করে হলে কিন্তু ভালো হবে না রান্না। এবার মিক্সির জারের মধ্যে আবারও একটু জল দিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে ঢেলে নিলাম। পরিমাণ বুঝে পরে যদি জলের প্রয়োজন হয় আবারও একটু দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। মাছে লবণ মাখানো আছে, বেগুনেও একটু সামান্য লবণ দিয়ে ভাজা আছে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার ভাজা বেগুনটা এর মধ্যে দিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে নেড়ে আমি বেগুনটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন বেগুনটা খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়েও কিন্তু আবারও খুব ভালো করে মেশাতে হবে। আর মেশানোর পর যদি মনে হয় যে আর একটু জলের প্রয়োজন আছে, কারণ মাছগুলো বেশ একটু ডুবো ডুবো হবে, তখন কিন্তু যদি জলের প্রয়োজন মনে হয় তাহলে আরও একটু দিয়ে দিতে হবে। এবার আমি মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু। তারপর আমার প্রয়োজন আর জলের লাগেনি, তো এবার ওপর থেকে বেশ কাঁচা সর্ষের তেল বেশি করে ছড়িয়ে দেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কা কয়েকটা দিয়ে দিতে হবে, এটা কিন্তু পরে গরম ভাতে ডলে খেতে খুব ভালো লাগে। তো এরপর আমি ঢাকাটাকে বন্ধ করে নেব। এবার আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড। তাহলে কিন্তু বাটিটা একদম কোনো নড়াচড়া করবে না। স্ট্যান্ডটা বসিয়ে এর মধ্যে টিফিন বাটিটা বসিয়ে আমি ওপর থেকে ঢাকা দিয়ে দেব। তো আপনাদের যদি স্ট্যান্ড না থাকে আপনারা এই জলের মধ্যে বসিয়ে ওপর থেকে একটা ভারী কিছু চাপা দিয়ে দেবেন। সেক্ষেত্রে কিন্তু আর বাটিটা নড়ার ভয় থাকবে না। এবার কিছুক্ষণ ফোটার পর আমি দেখুন জলটা অনেকটাই ফুটে কমে এসছে। তো এখনও মনে হচ্ছে আমার আরেকটু রান্নাটা হওয়ার দরকার আছে। তো সেই বুঝে আমি কিন্তু আবারও একবার ঢাকা দিয়ে দিলাম। এটা তো খুলে দেখার উপায় নেই, তো ওই জন্য নিজেকে একটু বুঝেই সময়টা দেখতে হবে। মোটামুটি 15-20 মিনিট, যেহেতু সব কিছুই ভাজা আছে, 15-20 মিনিট মতো হলে, আর দেখুন জলটা বেশ শুকিয়ে এসছে, তাহলে কিন্তু এটা ঠান্ডা করে নামিয়ে নেওয়া যাবে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, কোটোটা বেশ সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। তারপর এই যে ঢাকাটা খুলে নিলাম, আর দেখুন ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। তো আপনাদের যদি আজকের এই মৌরলা মাছ ভাপার রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।